আমি এখন আছি সেই মসজিদে নববী, যেখানে আমার নবী শুয়ে আছেন এবং এখান থেকেই কিন্তু তিনি সালামের উত্তর দেন। এই সেই জায়গা, এই সেই গম্বুজ, যেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় পবিত্রতম মসজিদ। দুনিয়ার সবচেয়ে শান্তিময় জায়গা মদিনা মসজিদে নববী, যেখানে শুয়ে আছেন আমার প্রাণের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকেই প্রিয় নবী সকলকে সালামের উত্তর দেন, যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহর পক্ষ থেকে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে আসলেই হৃদয় শান্ত হয়ে যায়, যেন বাতাসেও রহমত ও প্রশান্তি ছোঁয়া ভেসে বেড়ায়। মদিনার পবিত্র মাটিতেই নবীজির রওজা মুবারক নিজের চোখেই দেখছিলাম। এত কাছে থেকে দেখতে পাবো যা সত্যিই আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আজকে আমি রওজা মুবারকে নবীজির কাছে সালাম পৌঁছে দেব, সেই সাথে রওজা মুবারক জিয়ারত করব। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম মদিনা এন্ড গাইজ, আজকে আমরা আছি মদিনায়, কালকে মক্কা থেকে আসছি। এই ভিডিওতে দেখাবো ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ, মসজিদে নববী। হচ্ছে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য যেই গেট দিয়ে প্রবেশ করি, ওইটার নাম হচ্ছে বাবুল সালাম। তো আমরা এখন ওই দিক দিয়েই প্রবেশ করব। আর দেখুন যে কত সুন্দর এই মদিনা, যে মদিনায় আসার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয় কাঁদে। মদিনা শহর যেন সবুজের এক শান্ত সমারোহ, হৃদয়কে প্রশান্ত করে দেয় প্রতিটি মুহূর্তে। এই শহরের প্রতিটি ইট পাথরে যেন দোজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ছোঁয়া লেগে আছে। কত শত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে এই মদিনায়। যাওয়ার পথে খেজুর গাছের সারি আর পরিচ্ছন্ন রাস্তা শহরটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। অতিরিক্ত গরমের মাঝেও এখানকার বাতাসে থাকে এক আলাদা প্রশান্তির ছোঁয়া। মনে হয় যেন এই শহরে বাতাসেও বরকত মিশে আছে। চারিদিকে সাজানো বাগান ও সবুজ গাছপালা চোখকে দেয় অপার শান্তি। আধুনিক পরিকল্পনায় গড়ে ওঠা মদিনা শহর সত্যিই খুব গোছানো ও সুন্দর। আমরা মসজিদে নববীর সামনে নামলাম, এইদিকে হচ্ছে রাস্তা, আর এখন কিন্তু নামাজ শুরু হয়ে গেছে। তো যাক, আমরা যাই। তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, এবং অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারাও এইভাবে আসতে পারবেন, এইভাবে মসজিদে নববী ঘুরতে পারবেন, দেখতে পাবেন। বেশ মুখেই দেখলাম একদম সবুজায়ন। এটা নিয়ে তো আমার নবী একটা কথা বলছে, কি অলরেডি মদিনাতে কয়েক লক্ষ গাছ লাগাইছে, প্রায় 22 লক্ষর উপরে গাছ লাগানো হয়েছে। সবুজায়ন হইলে নাকি এটা কিয়ামতের আলামত। আলামত আস্তে আস্তে চেঞ্জ হতেছে আর কি। তো আমি যখন মক্কায় ছিলাম তখন কিন্তু এত সবুজ দেখি নাই মদিনায় যতটা সবুজায়ন। আমরা যখন বাবাল সালাম দিয়ে যাব, এই আমাদের পাশে দেখা যাবে একটি সাদা মসজিদ রয়েছে, 1 গম্বুজ বিশিষ্ট। এই মসজিদ হলো মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। তিনি যখন খলিফা ছিলেন তখনকার সময় তিনি এই জায়গায় নামাজ আদায় করতেন, এবং এর পাশেই যেই যে মসজিদগুলো রয়েছে আমরা সেগুলোও দেখব। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, তার পাশে রয়েছে মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এই যে সামনে দেখা যাচ্ছে ছোট্ট 1 গম্বুজ 1 মিনার বিশিষ্ট যে মসজিদটি, এটি হলো মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এবং তার পাশেই রয়েছে সেই ঐতিহাসিক মসজিদ, মসজিদ আল গামামা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করেছিলেন, যেখানে তিনি ঈদের নামাজ পড়তেন এবং যেখানে বাদশাহ নাজশির গায়বী জানাজার নামাজ পড়েছিলেন, সেই মসজিদ এখানে রয়েছে। এবং তার ওই পাশে আরও একটি মসজিদ রয়েছে, মসজিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এই কয়েকটা মসজিদ এখানে আপনি দেখতে পারবেন। এটি হলো মসজিদ নববীর 310 নম্বর গেটটা বের হলে বা বাবাল সালাম দিয়ে যখন আপনি যাবেন, তার পাশে এই যে সুন্দর জায়গাগুলো আর সুন্দর ভিউ, এই মসজিদগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো যারা এই মদিনাতে আসবেন অবশ্যই এই জায়গাগুলো কিন্তু ভিজিট করবেন, এবং এখানে আপনি চাইলে নফল নামাজ পড়তে পারবেন, এবং ওক্তের সময় এগুলো সব খুলে দেওয়া হয়। সো এখানে সব সময় আপনি আসতে পারবেন, এবং রাত দিন 24 ঘন্টা এই জায়গাগুলোতে মানুষ সব সময় ভিড় থাকে, এবং এই জায়গাগুলো দেখে রাতের বেলা আরও বেশি সুন্দর থাকে, লাইটিং থাকে, বসার জায়গা থাকে। সব কিছু মিলিয়ে মদিনার চারপাশেই অসাধারণ অনেক কিছু জায়গা রয়েছে, যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রয়েছে, তার পদধূলি পড়েছে। সেই জায়গাগুলো আমরা দেখতে পারি মদিনাতে। মসজিদে নববীতে প্রবেশের মুখেই চোখে পড়ে মসজিদে গামামা, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের নামাজ আদায় করতেন। শুধু ঈদের নামাজই নয়, বৃষ্টি না হলে নবীজি এখানেই আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করতেন। কারণ সৌদি আরবের অধিকাংশ অঞ্চল মরুভূমি হওয়ায়
তখন বৃষ্টি খুব কম হতো। নবীজির দোয়ার পর আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করতেন। মসজিদ গামামার পাশেই রয়েছে আবু বক্কর মসজিদ, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ছোট হলেও এই মসজিদটি মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় ও সম্মানিত। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে শান্ত মনে নামাজ আদায় করেন। মসজিদের বাহিরের অংশে মা বোনেরা সুন্দরভাবে নামাজ আদায় করেন। এখানে ছোট ছোট শিশুরা কবিতরের সাথে খেলা করে। কবিতরগুলো যেন এই পবিত্র নগরীর শান্তির প্রতীক। অসংখ্য কবিতর মসজিদে নববীর আঙ্গিনায় নির্ভয়ে ঘুরে বেড়ায়। অদ্ভুত বিষয় হলো এত কবিতর থাকলেও নববীর পরিষ্কার জায়গায় কখনো নোংরা করে না। মনে হয় যেন এই শহরের পবিত্রতার প্রতি তারাও সম্মান দেখায়। এটাই হচ্ছে আল গামামা মসজিদ, যেখানে আমার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়তেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তখন কিন্তু পুরো জায়গাটা এরকম ফাঁকা ছিল, বাট এখন এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। তো অনেক মানুষ অপেক্ষা করতেছে নামাজের জন্য। যখন আজান দিবে তখনই কিন্তু সবাই প্রবেশ করবে, তখন দরজাগুলোও খুলে দিবে। আর এই পাশে তো আবু বক্কর মসজিদ। আর রাতে কিন্তু একদম আলোকসজ্জা সজ্জিত থাকে এই লাইটিংগুলোতে। যাক, আমরা হচ্ছে একদম নববীতে প্রবেশ করব। এটাই হচ্ছে প্রবেশ মুখ। মসজিদ আল নববীতে আপনি যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এখানে মসজিদের যে বাইরের গ্রিলগুলো রয়েছে সেগুলো 300 থেকে শুরু হয়। ধরুন 301, 302, 303। আমরা এই মুহূর্তে রয়েছি 310 নাম্বার গেটের বাইরে, এবং আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে যান তাহলে আপনাকে এই 310 নাম্বার দিয়ে সামনের দিকে গেলেই দেখবেন সবুজ গম্বুজ। সেখানে একটি টয়লেট রয়েছে, যেটার পাশ দিয়ে ভিতরে ঢুকতে হবে আপনার মসজিদ নববীর 1 নাম্বার গেট দিয়ে। সো আপনি যেই পাশ দিয়ে ঢুকেন না কেন আপনাকে আসতে হবে 1 নাম্বার গেটের পাশে, যেখান দিয়ে আপনি ঢুকতে পারবেন রওজা শরীফে। আমরা এখন যাচ্ছি সেই সবুজ গম্বুজের কাছে এবং আমার নবীকে সালাম দিব। তো প্রিয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আপনাকে সালাম দিতে হবে। নর্মালি মানুষকে আমরা যেভাবে সালাম দিই ওরকম না। তো এখান থেকেই দেখা যায় আমার নবীর সেই সবুজ গম্বুজ। ওই গম্বুজের নিচেই কিন্তু আমার প্রিয় নবী শায়িত আছেন, এবং ভিতরে যেটা সেটা হচ্ছে রিয়াজুল জান্নাত। সেখানে কিন্তু ঢুকতে হলে পারমিট লাগবে। আমরা আজকে ঢুকবো না, কারণ আজকে আমার পারমিট নাই। তো কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন আমার নবীকে সালাম দেওয়ার জন্য। এই মুহূর্তে বসে আছি প্রিয় নবীর শহর মদিনা আল মনোয়ারা মসজিদ আল নববী। আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে সবুজ গম্বুজ, যেখানে শায়িত আছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন এবং এখানেই তার উটনি যখন বসে পড়েন 2 এতিম বাচ্চার জমিনের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেই জমিনটা খরিদ করে নেন এবং সেখানে তার বসতবাড়ি করেন, এবং তার পাশেই তিনি একটি মসজিদ নির্মাণ করেন, যেটাকে বলা হয় মসজিদ আল নববী, নবীর মসজিদ। এই মদিনার নাম কিন্তু আগে মদিনা ছিল না, এটা নাম ছিল ইয়াসরিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তিনি এই জায়গাটার নাম দিলেন মদিনা, শান্তির জায়গা, শান্তির স্থান, এবং তিনি এখানে বসবাস করেন। পরবর্তীতে তিনি এই জায়গায় দুনিয়া ত্যাগ করেন। মসজিদে নববীতে প্রবেশ করলেই মনের ভিতর আলাদাই শান্তি চলে আসে। মসজিদে নববী সত্যি দুনিয়ার সবচেয়ে পবিত্র এবং শান্তিময় স্থানগুলোর একটি। প্রিয় নবী নিজের হাতেই এই মসজিদটি নির্মাণ করেছিলেন। উপরের ছাতাগুলো মসজিদের সৌন্দর্য আরো উজ্জ্বল করে দেয়। রাতে ছাতাগুলো খোলার দৃশ্য যেন পাখির ডানার মতো। নববীর উঠোন পুরোপুরি বিস্তৃত হয়ে যায়। সন্ধ্যায় ছাতাগুলো আবার ধীরে ধীরে নামানো হয়। একসাথে নামার দৃশ্য দেখলে মানুষ মুগ্ধ হয়। নববীতে দিন রাত 24 ঘন্টায় সালাত আদায় ও দোয়া প্রার্থনা চলে। এত এত মানুষের চলাফেরা ধাক্কাধাক্কি হলেও কোনো কারণে মুসল্লিদের মন খারাপ হয় না, রাগান্বিত করে না, কারণ এইখানে নেই কোনো হিংসা বিদ্বেষ। এখানে মানুষ আসে পাপ মুক্ত হওয়ার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য। সামনের দিকে একটু যেতেই দেখি সেই সবুজ গম্বুজ। ছোটবেলা থেকে বিভিন্ন খবরের চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখেছি, কিন্তু আজ নিজের চোখে দেখছিলাম। এই সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববী সত্যি দুনিয়ার সবচেয়ে পবিত্র এবং শান্তিময় স্থানগুলোর একটি। মদিনার চারিপাশে অসংখ্য পাখি কবিতর বসলেও এই সবুজ গম্বুজে কখনোই বসে না।
মনে হয় যেন নবীর প্রতি তারাও সম্মান দেখায়। এখানে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহর পক্ষ থেকে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসেছিলেন তখন নিজের হাতে মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদে নববীর পরিবেশ হৃদয়কে গভীর প্রশান্তি ও ভক্তিতে ভরিয়ে দেয়। ভিতরে লক্ষ লক্ষ মুসলমান নামাজ আদায় করেন, এছাড়া কোরআন তেলাওয়াত করেন। আমরা 310 নম্বর গেট দিয়ে প্রবেশ করে এখন আসি 205 নম্বর হাম্মাম, মানে যেটা ওযুখানা বা ওয়াশরুম। এটার পাশ দিয়েই যাইতে হবে, যেটা রওজা মুবারক, মানে আমার নবীকে সালাম দেওয়ার জন্য। ছোট্ট করে বলি, মসজিদের নববীতে 3টা নাম্বার রয়েছে। যেটা মসজিদুল নববী মেন মসজিদ, সেটার নাম্বার শুরু হয় 1 থেকে 41 নাম্বার, এবং যে ওয়াশরুমগুলো রয়েছে সেগুলোর নাম্বার শুরু হয়েছে 200 থেকে, যেমন 201, 202, 203, 204, 205। আমরা এই মুহূর্তে 205 ওয়াশরুমের পাশে রয়েছে, এবং বাইরের যে গেটগুলো রয়েছে গ্রিল, সেটা শুরু হয় 300 নাম্বার থেকে, যেমন 301, 302, 303। 303 নাম্বার গেট, বাইরের গেট থেকে ভিতরে প্রবেশ করলেই আপনি প্রথম একটি ওয়াশরুম বা হাম্মাম, দ্বিতীয় হাম্মামটি 205 নাম্বারে, এটার পাশ দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এবং মসজিদ আল নববীর বাবাল সালাম বলা হয়, যেটা সালামের গেট, 1 নাম্বার গেট যেটাকে বলা হয় বাবাল সালাম, সেই সালাম গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। আমরা এখন এই হাম্মামের পাশ দিয়েই প্রবেশ করতেছি। এভাবেই কিন্তু সবাই প্রবেশ করতেছে। নবীর এখন এই যে মসজিদ নববীর 1 নম্বর গেটে আছে, যার নাম বাবা আল সালাম, এটাতে আমরা প্রবেশ করবো। এবং দেখতে পাচ্ছেন যে এখানে মাশাআল্লাহ প্রচুর পরিমাণ ভিড়, নামাজের পরপরই প্রচুর পরিমাণ লোকজন থাকে। এর আগে আরও বেশি ছিল, এখন আরেকটু কমছে। আমরা এখানে প্রবেশ করবো এবং ভিতরে নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে আমরা সালাম দেব। অনেক জ্যাম হবে, আপনাকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে এবং ধীরে সুস্থে আদবের সহিত আমরা আস্তে আস্তে সামনের দিকে হ্যাঁ আস্তে আস্তে যাব, এবং সেই জন্য আদবের সহিত আমাদের কথা বলতে হবে এবং আস্তে আস্তে দূরত পড়তে পড়তে সামনে যেতে হবে। তো আমরা চলে আসলাম নবীজির রওজা মুবারকের সামনে। আমরা সর্বপ্রথম দুরূদ ও সালাম দেব, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সামনে গিয়ে সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আমবিয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনার মসজিদে নববীর নবীজির রওজা মুবারকে যেতেই মুখরিত হয় নবীজিকে সালাম পৌঁছে দেওয়ার সাথে সাথে দরুদ পাঠ। সকলে দূর থেকে রওজা মুবারকের দিকে ডান হাত উঁচু করে নবীজিকে সালাম দিচ্ছেন। আমার প্রিয় নবী এইখান থেকেই সালামের উত্তর দেন, সুবহানাল্লাহ। জন্ম থেকেই যেই নবীর প্রতি ভালোবাসা হৃদয়ে ধারণ করেছিলাম, আজকে সেই নবীর কবর নিজের চোখে দেখছিলাম। ঠিক সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছেন। এখানে পৌঁছালেই মনে হয় চিৎকার দিয়ে নবীজিকে ডাকতে, কিন্তু মহান আল্লাহ তাআলা বলেছেন এটি নবীর দরবার, এখানে চিৎকার চেঁচামেচি করা যাবে না। প্রিয় নবী 632 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে ইন্তেকাল করেন এবং সেই ঘরে শায়িত করা হয়। নবীজির পাশে শায়িত আছেন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে শায়িত আছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের নানা প্রান্ত থেকে মুসল্লিরা এখানে আসেন নবীজিকে সালাম দিতে। ভক্তি ও কৃতজ্ঞতায় অনেকেই কাঁদেন এবং দোয়া করেন। মসজিদে নববীর আঙ্গিনায় প্রতিটি ধবনিতে অনুভূত হয় পবিত্রতার আবহ। রওজা মোবারক মুসলিম হৃদয়ের গভীর প্রশান্তি ও ভক্তির প্রতীক। নবীজির স্মরণ মানুষকে ঈমানের দিকে আকৃষ্ট করে। জিয়ারতের সময় মানুষ সালাম পাঠ করে এবং দোয়া করেন। আমরা 41 নম্বর গেট দিয়ে সালাম পেস্ট করে বের হলাম। এটা হলো বাবাল বাকিয়া, সামনেই দেখা যায় বাকিয়া কবরস্থান। এবং তারপর রয়েছে 40 নম্বর গেট। 40 নম্বর গেটটা হলো বাবে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসতেন, ওই গেট দিয়ে তিনি প্রবেশ করতেন। সুবহানাল্লাহ, সেই গেটটি। এবং তার পাশে 39 নম্বর গেট, যেটা রওদাতুল জান্নায় প্রবেশ করার জন্য যারা প্রবেশ করেন, যেই গেটটা বলা হয় বাবে নিসা, যেখান দিয়ে মহিলাদের গেট ছিল, যেখান দিয়ে মহিলারা আসতেন। সো এই গেটগুলো মসজিদুল নববীর একদম সবুজ গম্বুজের সাথে যে পুরনো মসজিদ রয়েছে, আগের যে জায়গা রয়েছে, সেখান দিয়ে দেখতে পারবেন। বাকিগুলো 38 নম্বর গেট রয়েছে বাবাল
বেলাল বা বাবাল এরকমভাবে প্রত্যেকটা দরজার আলাদা আলাদা নাম রয়েছে। এই মসজিদ নববীর অনেকগুলো গেট রয়েছে, তার মধ্যে পুরনো মসজিদ হলো এটি 41 নম্বর গেট। আমরা প্রবেশ করছি 1 নম্বর গেট দিয়ে, বের হয়েছি মসজিদের একদম শেষ গেট দিয়ে। এটাই হলো সেই পুরনো মসজিদ। হচ্ছে নবীজিকে সালাম দিয়ে এখন বের হয়ে গেলাম, আর ঠিক এইখান থেকেই দেখুন কি সুন্দরভাবে দেখা যায় এই সবুজ গম্বুজ। তবে একটা কথা বলি যে আমার প্রিয় নবী যেখানে শুয়ে আছেন এই গম্বুজের উপরে কখনো কবিতর বসে না। একবার ভাবেন যে আমার নবীকে পশু প্রাণীরাও চেনে, শুধু মানুষরাই চিনল না, এবং তার বিরুদ্ধেও কত মানুষ কত কি বলে। তো এই সেই জায়গা, সব জায়গায় কবিতর বসলেও এই গম্বুজের উপরে কবিতর বসে না। যে আমার নবী ঠিক এখানেই শুয়ে আছেন এবং সালামের উত্তর দিচ্ছেন। কি অপরূপ দৃশ্য এবং শান্তির জায়গা। যাই হোক, আমরা এখনই বের হয়ে যাব এবং আপনারা যখন আসবেন অবশ্যই এখানে আসবেন, নবীজিকে সালাম দিবেন। এবং ভিতরে হচ্ছে রিয়াজুল জান্নাত, যেখানে ঢুকতে হলে পারমিট লাগে। ওইটা হচ্ছে আমাদের পরে পারমিট দিবে, এখনও আমাকে পারমিট দেয় না। তো নেক্সট ইনশাল্লাহ পারমিট নিয়ে আমি ভিতরে প্রবেশ করব। ফাইনালি আমরা আসরের নামাজ পড়ে বের হয়ে গেলাম মসজিদে নববী থেকে। এখানে 2 রাকাত নামাজ পড়া মানে আপনার 50,000 রাকাতের সমান সওয়াব পাবেন। মানে যেখানে আপনি আমাদের মসজিদে, মানে নর্মাল মসজিদে আপনি হচ্ছে 4-5 বছর নামাজ পড়ে যেই সওয়াব অর্জন করবেন এখানে পাবেন। যাই হোক, আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। আর কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। তবে মদিনায় আমার প্রথম দিন, এরপরে আরও অনেক জায়গা আছে। আর এখানকার অনেক প্রবাসী ভাইদের হাজার হাজার সালাম, যারা আমাকে অনেক মেহমানদারি করেছেন, অনেক আন্তরিকতা, অনেক বিনয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।